হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আলো ব্লগ। প্রথমেই বলে রাখি, আজকে হয়তো আমার ভয়েসটা শুনতে একটু খারাপ লাগবে, তার কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে। তো তাও চেষ্টা করছি একটু ভালোভাবে দেওয়ার। কদিন মোটে ভয়েস দিতে পারিনি, ভিডিও আসছিল না। এই ভিডিওটা বেশ কয়েকদিনের পুরনো, দিতে পারিনি শুধু আমার গলার জন্য, গলাটা পুরোপুরি ভেঙে গেছিলো। তো আজকে কোথায় যাচ্ছি বলে দেই। আজ আমার এক্সাম আছে, তো সেই জন্য আমি বেরিয়েছি। তো বেরোনোর পর বাড়ির রাস্তা ছেড়ে মেন রোডে উঠে গেছি। যেহেতু আমার বাড়ির রাস্তা আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো, তো মেন রোডে চলে এলাম। মেন রোড থেকে যাব আমার ফ্রেন্ডের বাড়ি, ওখান থেকে অটো ধরে আমরা তিনটে বন্ধু আছি, তিনজন একসাথে বেরোবো। তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে বেশ টাইম আছে বলে ভাবলাম একটু ভিডিও করে নেই, কারণ আজকে টাইম ছিল বলে। অন্যদিন যদি টাইমটা না থাকতো তাহলে ভিডিওটা করতে পারতাম না। দেখো, এই গরমের ভেতরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু ঘর থেকে খুব একটা বেরোনো হয় না। যখন বেরোই এই রোদ্দুরের ভেতরে আমার অবস্থা সত্যি খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এটা একটি রাইস মিল। যেহেতু আগে এটা ময়দা বা আটা জাতীয় জিনিস তৈরি হতো, সুজি ইত্যাদি, কিন্তু কিছু বছর আগেই এটাকে মানে রাইস তৈরি করা হয়, ধান থেকে চাল তৈরি করা হয়। তো তারপরে এটাকে নামটা চেঞ্জ করে হয়েছে রাইস মিল। তো আমার বন্ধুটার বাড়ি এই রাইস মিলেরই পাশে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, ওখান থেকে আবার তিনজন মিলে অটো ধরবো। তো দেখো, অটোতে উঠে পড়েছি, অটোতে যাচ্ছি, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। অটোয় উঠে অটোর সামনে দিয়ে দেখা যাচ্ছে, আমি যেহেতু মাঝখানে বসেছিলাম, তো ভিডিওটাকে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও কাজের জন্য হয়তো ছবিগুলো বা ভিডিওটা ভালো আসছে না, তাও দেখো। এবার আমরা ঢুকছি আমাদেরই বাজারে। আমি একা গেলে হয়তো বাজার থেকেই যেতাম, কারণ এটা আমার কাছে হয়, কিন্তু যেহেতু আমি একা যাইনি, সবাই মিলে গিয়েছি। একা একা যাব, প্রথম দিন, নতুন কলেজ, ভালোভাবে চিনি না, জাস্ট গুগল ম্যাপ দেখে যেতে হবে আর লোকের কাছ থেকে শুনে শুনে যেতে হবে। তো সেই জন্য আর রিস্কটা নিলাম না, সবাই মিলে একসাথেই বেরোলাম। তো ভিডিওটি করছি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তাহলে ভিডিও বানানোর মোটিভেশনটা পাবো। আমি দেখছি তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, এটা প্লিজ করো না। একটা টুক করে লাইক, একটা কমেন্ট করে দিও বা সাবস্ক্রাইব করে দেবে। তো আমাদের যে অটোয় উঠেছিলাম ওই অটো থেকে নেমে গেছি। ওই অটো থেকে নেমে এবার আরেকটা অটো ধরেছি। এবার তোমাদের আমি বলে দেই আমি কোথায় পরীক্ষা দিতে যাচ্ছি আর আমি কিসের পরীক্ষা দিতে যাচ্ছি। প্রথমেই বলে রাখি, আমার এটা কলেজের পরীক্ষা ছিল। যেহেতু আমি গোবরডাঙ্গা কলেজে পড়ি, তো সেই ক্ষেত্রে আমার পরীক্ষাটা ফেলেছিল নহাটা কলেজ। এবার নহাটা কলেজ আমি কখনোই যাইনি বা চিনিও না, সেই জন্য সবাই মিলে বেরিয়েছি। এবার আমার বাড়ি যেহেতু বনগাঁয়, তো বনগাঁ থেকে বনগাঁ ঠিক বলা যায় না, বনগাঁ চাঁদপাড়ার মাঝখানে। তো সেই জায়গা থেকে আমি যে ট্রেনে যেতাম, তো আমার কাছের স্টেশন বিভূতিভূষণ হল, সেটা তো তোমরা জানো। তো বিভূতিভূষণ হল থেকে যেতে আমার চাঁদপাড়ায় নামতে হতো, ওখান থেকে অটো ধরে সেই আমাকে নহাটা যেতে হতো। প্রায় অনেকটা একই ব্যাপার হয়ে যেত, ভাড়াও একই রকম প্রায়। তো সেই জন্য আমি চাঁদপাড়ার অটো ধরে প্রথমে চাঁদপাড়া আসি, চাঁদপাড়া থেকে নহাটার অটো ধরে নহাটায় যাই। তো চলেই এলাম, অটো থেকে নেমেও গেছি। অটো থেকে নামার পর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এই টানা রোদ্দুরের ভেতরে, এমনি প্রচণ্ড পরিমাণে গরম। এই যে আমার দুই বন্ধু, ওরাও যাচ্ছে পাশে পাশে। যেহেতু আমি একটু ভিডিও করছিলাম বলে ওরা একটু স্পিডে যাচ্ছিল, হাতে প্রচুর টাইম ছিল। তাও প্রথম দিন একটু আমি চেষ্টা করি বা আমরা চেষ্টা করি, আমার বন্ধুরাও, যে পরীক্ষার যেদিন প্রথম দিন থাকে, নতুন কলেজ যে কখনো যায়নি, সেদিনকে একটু তাড়াতাড়ি যাওয়ার। পরদিন থেকে রাইট টাইম মতো ঠিক চলে যায়, কিন্তু প্রথম দিন একটু তাড়াতাড়ি যাওয়াটাই আমাদের কাছে ভালো মনে হয়। তো এবার একটু সেলফি ক্যামেরা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই টানা রোদের ভেতরে ছাতাটাও আনিনি, আনতে ভুলে গেছি যে ছাতাটা নিয়ে আসবো। যেহেতু নহাটা কলেজ পর্যন্ত যদি আমি অটোয় করে যেতাম, আমার ভাড়াটা বেশ কিছুটাই বেশি লাগতো। তো আমি নহাটা বাজারের ভেতরেই নেমেছি, যেহেতু নহাটা চাঁদপাড়া যে মানে মোড়, ওই মোড়েই লেবেছি আর কি, মানে যেখান থেকে চাঁদপাড়ায় আসার অটো আছে ওই মোড়ে লেবে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভেতরে যাই। তো ভেতরে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু তখন আর ভিডিও নিতে পারিনি, কারণ তখন যেহেতু পরীক্ষা দিতে এসেছি, ভিডিও করলে সবসময় হবে না, একটু পড়তেও হবে। তো ফোনটা নিয়ে একটু পড়ছিলাম, যেহেতু আমার সব কিছু ফোনের ভেতরেই থাকে, বই নিয়ে যাই না। তো তোমাদেরকে একটু রুমটা দেখানোর চেষ্টা করছি।
এই দেখো আমাদের রুমটা। তো আমি ভিডিও করছি বলে আমারই একটা ক্লাসমেট বলছে এই পরীক্ষা হলে এসে ভিডিও করছে, স্যার বা ম্যাম আসলে বলে দেবো। তো আমি বলছি ঠিক আছে বলতে পারিস, নো প্রবলেম, কারণ পরীক্ষার সময় আমি ফোনটা আমার কাছে রাখি না। তো পরীক্ষা দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পরীক্ষাটা হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে কলেজটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি কোন কলেজে পরীক্ষা দিতে এসেছিলাম। এই যে কলেজটা, তোমরা যদি কেউ এই কলেজে পড়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আমি এই কলেজের ছাত্র বা ছাত্রী। তো দেখো কেমন লাগলো, সেলফি ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু ভালো আসবে না কারণ সূর্যটার জন্যে আর ভালো আসছে না। তো ওখান থেকে আবার অটোয় উঠে পড়েছি, এবার যেতে হবে। এই যে আমার ফ্রেন্ড, আমার আরও একটা ফ্রেন্ড ছিল, সে এই অটোতে আসেনি, মানে যে সাথে গেল সে আসেনি, কারণ সে দেখলো তার বাড়ি প্রপার বনগাঁতে। তো আমাদের বাড়ি দুজনের বাড়ি যেহেতু একই জায়গায়, তো আমরা এটাতে এলাম। সে বললো যে না ওখান থেকে ওই স্টেশন যাবে, স্টেশন থেকে বাড়ি যাবে, ওটা তো সুবিধা। কিন্তু আমাদের মনে হলো না, স্টেশন গেলে আমাদের সেখান থেকে অটো ধরতে হবে, আবার এখান থেকে অটো ধরতে হবে, একই ব্যাপার। তো সেই জন্য আমরা চেষ্টা করছি এইভাবে যাওয়ার। তো অটো থেকে নেমে বাড়ির রাস্তা ধরে ফেলেছি অলরেডি। তো বাড়ি যাব, ফ্রেশ হব, হওয়ার পর আরও কিছু কাজ আছে। তো ব্লগটা আজকে এখানে একদমই শেষ হচ্ছে না, তোমরা সাথে থাকো। চলো আমি বাড়ি যাই, বাড়িকে একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আবার আসবো অবশ্যই, যেহেতু সকালবেলা খেয়ে গেছিলাম, খুব খিদেও পেয়েছে। তো বাড়ি গিয়ে অবশ্যই একটু ফ্রেশ হয়ে খেতে হবে, না হলে আর পারবো না। তাহলে আসছি এক্ষুনি। তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করেছি, যেহেতু ওই জামাটার পরা যাবে একটু ঘাম হয়েছিল বলে আমি জামাটা চেঞ্জ করি সবসময়। তো এবার দেখো আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি বলছি, আমি বাজারে চলে এসেছি। বাজারের এই যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো কোথাও যাব না, এই বাজারে আমাদের একটি SBI ব্যাংকের শাখা আছে বলতে পারো। তো ওখানেই যাব, আমার একটু পার্সোনাল দরকার আছে ব্যাংকে। তো সেই কারণেই আমি যাচ্ছি, যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ করবে না। তো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো SBI ব্যাংকের ওখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা বাড়ি এসে কোনো রকমে কটা কাগজপত্র রেখেই আর কি চলে এসেছে অনুষ্ঠানে। আমার বাড়ির পাশেই খুব একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানেই চলে আসলাম। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও গানটা দিতে পারবো কিনা জানি না, কপিরাইট আছে, তাও আমি চেষ্টা করব দেওয়ার। তো এখানে গানটা খুব সুন্দর একটা গান হচ্ছিল, গানটি ছিল সরোজিনীদির গাওয়া গান, ও যশোদা ফের যে চুরি করেছে কানাই। তো সেই গানটাই নাচটা হচ্ছিল, খুবই সুন্দর হচ্ছিল, কিন্তু গানটি দিতে পারবো কিনা জানি না, একটুখানি দেওয়ার তো চেষ্টা করব। চলো এবার তোমাদেরকে একটু আশেপাশটা আমি ঘুরে দেখাবো, তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো। তো এবার তোমাদেরকে সাইডটা দেখাচ্ছি, দেখো কত পরিমাণ লোক হয়েছে আর কি, প্রচুর পরিমাণ লোক হয়েছে। আজকে অনুষ্ঠানের প্রথম দিন ছিল, তাই এইরকম লোক হয়েছে। আর দ্বিতীয় দিনগুলোতেও যে কেমন লোক হবে সেটা ভাবা যাচ্ছে না। তো দ্বিতীয় দিনগুলোতে ক্যামেরা করতে পারবো কিনা জানি না। তো এবার দেখো মন্দিরে চলে এলাম, এই জায়গাটা আমার খুবই পছন্দের, এখানে আমার আরও ব্লগ আসবে ইচ্ছা আছে। এখানে অনেক অকেশনে অনেক অনুষ্ঠান হয়ে থাকে, তো সেই অনুষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করব। তো এই সেই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, এখানে রাধা কৃষ্ণ মহাপ্রভু শ্রী চৈতন্যদের, মাঝখানে জগন্নাথ আছে, এদিকে পঞ্চতত্ত্ব আছে। এখানে প্রায় 8 দিন ধরে অনুষ্ঠান চলে, তার ভিতরে মেন অনুষ্ঠান থাকে অষ্টম প্রহর, যে অনুষ্ঠানটি লাস্টে হবে। তো এবার দেখো মন্দিরটা তোমাদেরকে আরেকটুখানি দেখাচ্ছি। তো মন্দিরে যেহেতু চলে এসেছি, মন্দিরে আসার পর একটা রসকলি বা তিলক না করলে ঠিক ভালো লাগে না, তাই সেটাই করে নিলাম। তো দেখো আজকের ব্লগটা এখানে শেষ করছি, গোবিন্দকে দর্শন করো, ধন্যবাদ।